যাক আবার আসলাম। তো আমি আপনারা দেখেন আমাদের এইখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনারা একটু দেখেন, পুরানো ঢাকায় বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করেছিল? ওখানে আওয়ামী লীগ সরকার যখন ওটাকে তদন্ত করে দেখে তখন দেখে এই বিশ্বজিৎকে হত্যা করেছে সব ছাত্রলীগের ছেলেপেলেরা। এই বিশ্বজিৎ কিন্তু বারবার আকুতি মিনতি করেছিল যে আমি শিবিরের লোক না, আমি শিবিরের কর্মী না, আমি বিশ্বজিৎ দাস, আমি হিন্দু মানুষ, আমি প্যান্ট খুলে আপনাদের দেখাচ্ছি। কিন্তু তারা শোনেনি, কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই, রাজনীতি ঘোলাটে করে ওখানে বিশ্বজিৎকে হত্যা করে ওখানে একটা ইস্যু তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতা কর্মী আছে তাদেরকে আসামি করতে হবে। এই হত্যার পিছনে একটা উদ্দেশ্য ছিল আমি যা মনে করি। আজকে আমাদের অভয়পাড়া সেনাটির উপর যে ঘটনাগুলো ঘটেছে হিন্দুদের উপরে, এর প্রত্যেকটার পিছনে আওয়ামী লীগের এমপি অথবা ছাত্রলীগের পেট্রোল বাহিনী জড়িত ছিল। একটা বিচার শেখ হাসিনা করে নাই, কারণ শেখ হাসিনা যদি বিচার করতে যায় তাহলে দেখা যায় যে ওইখানে অপরাধী সবই তার দলের লোক। ওখানে জামাত ইসলাম এবং বিএনপির কোন কর্মী এই হত্যাযোগ্য বা নারকীয় ঘটনা ঘটায় নেই। তার জন্য বাংলাদেশের ইতিহাস তৈরি করে গেছেন উনি। একটা বিচার, সংখ্যালঘুদের একটা বিচার উনি করে যান নাই। কোন পত্র পত্রিকা মিডিয়ায় কোথাও আপনারা খুঁজে পাবেন না, সবই ধামাচাপা দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়ের লোক ইতিহাস, সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামকে ৭১ সালের পর থেকে যুদ্ধাপরাধী